কতটুকু তাদের সহযোগিতা করা যায়। এবং ব্যক্তিগতভাবে আপনারা বোঝেন যে আমাদের এখানে আপাতত ব্যক্তিগতভাবে কিছু করার সুযোগ নেই। এখন যাদের সহযোগিতা করা দরকার, এই রাস্তাঘাট পরিষ্কার করে যানজটমুক্ত করা দরকার, সেই কাজে আমরা চেষ্টা করেছি। এবং আপনাদের মাধ্যমে আমি বিশ্বাস করি সারা দেশের মানুষ একদিকে দোয়া করবে, আরেকদিকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার যেভাবে চেষ্টা করে সেভাবে করবে। আন্তর্জাতিক বিমানবন্দর যত দ্রুত সম্ভব এটা যদি আমরা অ্যাক্টিভ করতে পারি তাহলে সেটাই আমাদের জন্য মঙ্গল হবে। আমাদের একটি খেলা চলতেছিল মোহাম্মদপুরে, তো আমরা যখন খবর পেলাম যে এখানে আগুন লেগেছে, আমরা সেই খেলা শেষ না করি আমি এবং মোস্তফা জওয়ান আমরা একসঙ্গে চলে এসেছি। সেটা হলো আমাদের মূল জানার ব্যাপার, কারণ আমরা তো জানি না এই যে এরকম একটা নিরাপদ জায়গায় এভাবে আগুন লাগবে। আর সেই 1:30টার থেকে আগুন লেগেছে, এখন বাজে হলো 6:30। এখন পর্যন্ত আমরা দেখছি যেটা যে এখনো আগুন জ্বলতেছে। কাজে এখানে আগুন যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা, আন্তর্জাতিক বিমানবন্দর। আর আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিক কারণে অন্য যে কোনো জায়গা থেকে এই সমস্ত দুর্ঘটনা কবলিত যে ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো থেকে নিরাপদ রাখে এবং চেষ্টা করে। তো সেইখানে 1:30টায় আগুন লেগেছে, এখন আগুন নিভাইতে পারেনি। এটা একটা আমাদের ব্যাপার, চিন্তার ব্যাপার। আরেকটা হলো যে এই সংস্থার সাথে কারা কারা জড়িত। আমাদের এখানে সিভিল এভিয়েশন আছে, আমার এখানে বিমানের যে কর্তৃপক্ষ আছে, সবাইকে খেয়াল রাখতে হবে যে এটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো আর এখনও সে আগুন জ্বলে যাচ্ছে। আর এটা হলো একটা কার্গো সেকশন। কার্গো সেকশনে জানেন আপনারা যে হাজার হাজার কোটি টাকার মাল থাকে, বিদেশ থেকে আমদানিকৃত সে সমস্ত সম্পদ থাকে। এখন এখানে কিভাবে হয়েছে কি হয়েছে সেটা আমরা বলবো না। আমরা বলতে চাই যে আপাতত যাদের এই কাজটার সাথে সম্পৃক্ত থাকার কথা তারা যদি সিরিয়াস থাকে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে যে এটার সাথে কারা জড়িত, কারা এটার জন্য দায়ভার নিবে। কিন্তু আমাদের কথা হলো এখন ফায়ার সার্ভিস কাজ করতেছে, আমরা চেষ্টা করতেছি ফায়ার সার্ভিসকে কিভাবে সহযোগিতা করা যায়। আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আছে যাতে রাস্তার জ্যামজট না লাগে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাতে সুন্দর করে আসতে পারে, এবং পুলিশ প্রশাসন, আর্মির সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কাজ করতেছেন। তাদের সকলকে সহযোগিতা করলে আপাতত আমাদের কাজ। এবং যে বাংলাদেশে যখনই কোনো দুর্ঘটনা হয়, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে নাই, আমাদের আধা ঘন্টার মধ্যে আমাদেরকে মেসেজ দিয়েছে যে তোমরা এখানে নেতাকর্মী পাঠাও এবং দেখো যে বিশেষ করে আমরা আগুন নিভাতে যেতে পারবো না, এটা একটা সেন্সিটিভ এরিয়া এবং ভিতরে এখানে আমাদের মূল কাজটা হলো জ্যামজট মুক্ত একটি জায়গা রাখা, যাতে আমাদের গাড়িগুলো ইজিতে পাস করতে পারে। এবং এখানে যদি ক্ষয়ক্ষতি হতাহতের ঘটনা ঘটে থাকে অ্যাম্বুলেন্সকে সেখানে ডিপ্লয় করা, যাতে অ্যাম্বুলেন্সগুলো সেই রুগীগুলোকে নিয়ে যেতে পারে। এর বাইরে আপাতত আমাদের কোনো কাজ নেই, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা বিভিন্ন ওয়েতে আমাদের যে সমস্ত সোর্সগুলো আছে, ফায়ার সার্ভিস যে এখানে পানি আছে, যেসব মেসেজগুলো দেওয়া, সেই কাজগুলো আমরা করতেছি বা করার চেষ্টা করতেছি। তবে এটা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলো দেখতে হবে। কারণ কিছুদিন আগে আমরা দেখেছেন আমাদের পল্লবীতে আগুন লেগেছে, সেখানে 21 জন মানুষ মারা গিয়েছে। এখানে আমরা এখনো হতাহতের খবর পাইনি, কিন্তু আমরা এটা দেখতেছি। আমরা আমাদের নলেজ, আমাদের যেটুকু আমাদের সোর্সিং আছে সেভাবে আমরা খবর নেওয়ার চেষ্টা করতেছি। ভিতরে আমাদের লোকজন আছে এখানে যারা কাজ করে, তাদের মাধ্যমে আমরা খবর নেওয়ার চেষ্টা করতেছি। তা আমরা বিশ্বাস করি যে বর্তমান যে সরকার আছে তারা অতি সত্বর একটি তদন্ত কমিটি করবে। অতীতে অনেক ঘটনাই ঘটেছে, আমরা যদি এটাকে পরিকল্পিত বলি এবং দুর্ঘটনা বলি, আমরা কোনোটাই আমরা এখন বলতে পারবো না। তবে আমরা মনে করি যে এটা নিহতে একটা দুর্ঘটনা না, এখানে অন্য কোনো কিছু থাকতে পারে। যেহেতু কিছুদিন পরে পরে এই সমস্ত ধার্য পদার্থ যেখানে আছে, দামি জিনিস যেখানে আছে সেখানে আগুন লাগবে, এটা তো হতে পারে না। কাজেই আমরা বলতে চাই আপাতত আমাদের বক্তব্য হলো, আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের বক্তব্য হলো যে আমরা যাতে সবাই একটু সহনশীল থেকে আপাতত এই দুর্ঘটনা হোক আর হোক, ষড়যন্ত্রই হোক, যেটাই হোক, এটা যদি আপাতত আগুন নিভে যায়, তার পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এই সরকার একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচার যদি করে বা এটা যদি বের করতে পারে যে কারাই ঘটনার সাথে জড়িত, তাহলে কিন্তু পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটবে না। আমি আবারও বলছি, এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে আমাদের সেফটি সিকিউরিটির ব্যাপারটা অবশ্যই সর্বপ্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে, চিন্তা রাখতে। আজকে দেখেন সারা পৃথিবীর সাথে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। আজকে আমাদের এখানে সমস্ত বিমান ওঠানামা বন্ধ করে দিয়েছে, তার মানে কি আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। কাজে এই বিচ্ছিন্ন আমরা কতদিন থাকবো, কয় মিনিট থাকবো? 1:30টা থেকে এখন সময়টা কিন্তু অনেক বেশি। সেই জন্য আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে বা বর্তমান যে সিচুয়েশন আছে এই সিচুয়েশন থেকে অল্প সময়ের মধ্যে আমাদের উত্তরণ করে আমরা যাতে ভালো পরিবেশে এসে সারা পৃথিবী থেকে সাথে আবার কানেক্টিভিটি পেয়ে যাই। তা না হলে আমাদের সারা পৃথিবীতে এই যেহেতু একটি মাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, হয়তো সিলেটও আছে, কিন্তু আমরা সিলেটে সেভাবে কাজ করতে পারি না। আমরা এখানেই আমরা কাজ করি, আমাদের অপারেশনটা এখানেই হয়। কাজেই আপনাদের সহযোগিতা চাই মিডিয়ার মাধ্যমে, যারা এই সমস্ত জায়গায়